নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন দিয়ে বাঁধাকপি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। এবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেন আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম হাড় ছাড়া চিকেন। আর দেবো পেঁয়াজ আমি 3টে মাঝারি সাইজে নিয়েছি, কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটু পরেই দিলাম, আর দিলাম নুন। এইভাবে পেঁয়াজ দিলে খেতে স্বাদ হয় বা পুড়িও যায় না। তো পেঁয়াজটা একটু ভেজে নেবো, মাংসের সাথে হালকা করেই ভাজবো, খুব একটা ভাজবো না। এরপর আমি দিয়ে দেবো আলু আমি এখানে 2টো নিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, ভেজে নেব আলু আর চিকেনের সাথে। ভাজা হয়ে গেছে। এরপর আমি দেবো রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি 1 চামচ। একটু জল দিয়ে কষিয়ে নেব চিকেন আর আলু একসাথে মশলা দিয়ে। টমেটো দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম, টমেটোটা সিদ্ধ হবে। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা একদম গলে গেছে। এরপর আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এইভাবে গোটা কাঁচা লঙ্কা যে কোনো তরকারির সাথে দিলে খুব ভালো লাগে, ভাতের সাথে মেখে খেতে, সিদ্ধ হয়ে যায়, মশলাও ঢুকে যায় লঙ্কাগুলোর ভিতরে। এবার আমি দেবো কেটে রাখা বাঁধাকপি আমি এখানে ছোট একটা নিয়েছি, খুব চাপ বাঁধাকপি, যেগুলোকে নারকেলি বাঁধাকপি বলে। একটু মিশিয়ে নেব সব কিছুর সাথে, আর একটু নুন দিয়ে দিলাম। বাঁধাকপিটা প্রায় 700 ওজন ছিল। এবার ঢেকে দেবো গ্যাস কমিয়ে, জল দেবো না। কপি থেকে যে জলটা বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে নেব, দেখি কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে, হয়েও এসেছে। তো হয়ে গেছে আমাদের চিকেন দিয়ে বাঁধাকপি। তো বন্ধুরা একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। শীতকাল এলেই মনে হবে যেন চিকেন দিয়ে বাঁধাকপি রান্না করে খাই, আর শীতকালে বাঁধাকপি খুব স্বাদ হয়। এরপর আমি চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1.5 চামচ চিনিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর দেবো আমি 1 চামচ ঘি, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগে খেতে। কিছু দরকার হবে না, ভাত আর এইরকম বাঁধাকপি থাকলে আর কিচ্ছু দরকার হবে না। একবার রান্না করে দেখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।